আজকে আমরা কথা বলবো বিএনপি নেতারা কেন সবাই দৌড়াচ্ছে, মানে ওয়াই আর দে অন দি রান। আই মিন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাকে আবার আমাদের হাসি মনে হতে আমরা হাসি ঠাট্টা করে এটা নিয়ে কথা বলি, অনেকে সামাজিক মাধ্যমে এই ভিডিওগুলো ছড়ায়, কিন্তু এটার কিন্তু একটা অন্তর্নিহিত কারণ আছে, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পলিটিক্স, রাইট? আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে একটা দল, যে দলটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল না, 17 বছর তারা কিন্তু ক্ষমতায় ছিল না এবং দৌড়ের উপর ছিল, সেই দলটার নেতা কর্মীরা তারা কিন্তু এখন দৌড়াচ্ছেন, তারা লিটারালি দে আর রানিং। কেন তারা দৌড়াচ্ছেন? আমরা প্রথম প্রথম দেখতাম কিছুদিন যে ছাত্র দলের রাকিব দৌড়েছে, এরপরে আমরা যুব দলের নয়নকে দৌড়াতে দেখেছি। এখন বিএনপি যখন সরকার গঠন করেছে তখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এমনকি বিএনপির মন্ত্রীরা পর্যন্ত দৌড়াচ্ছে। মানে ধরেন বিএনপির মন্ত্রী কি যেন ইশরাক, তারপরে হাবিবুর রহমান হাবিব, এরা কিন্তু মন্ত্রী, এরাও তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে না কিন্তু সামনে দৌড়াচ্ছে। দ্যাটস আ ডিফারেন্স। হিয়ার ইট ইজ ইন ফ্রন্ট, তারা সামনে দৌড়াচ্ছে। অর্থাৎ এটার যে সাইকোলজি এবং ফিলসফি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আগে বরং আমরা একটু একটা ভিডিও, আপনারা তো নয়নের ভিডিও দেখেছেন যে দৌড়াচ্ছে, মানে যুবদল নেতা নয়নের ভিডিও দেখেছেন, এই ছাত্র দলের নেতা রাকিবের ভিডিও দেখেছেন। আমরা বরং বর্তমান মন্ত্রী ইশরাক, যিনি মন্ত্রী, তিনি সামনে যাওয়ার জন্য, তারেক রহমানের বাস ছুটে যাচ্ছে এবং তিনি সামনে যাওয়ার জন্য ওই বাসের সামনে যেয়ে তার চেহারাটা দেখানোর জন্য কিভাবে দৌড়াচ্ছেন, এটা বরং একটু দেখে আসি চলেন। তো ভিডিওটা তো দেখলেন। এখন আপনার মনে হতে পারে যে ঠিক আছে, একটা রাজনৈতিক দলের কর্মী নেতা সে যেই হোক, সে দৌড়াচ্ছে, সমস্যা কোথায়? এখানে কিন্তু ব্যাপার আছে, তিনি এখন আর শুধু রাজনৈতিক দলের কর্মী না, তিনি একজন সরকারের মন্ত্রীও বটে, and he is running, he is on the run, everybody is running. Why are they running? বিষয়টা হচ্ছে এরকম, আমাদের রাজনীতিটা, পলিটিক্সটা আপনি যদি সামান্য একটু অ্যানালাইসিস করেন, মানে আমাদের যে বুর্জোয়া দলগুলো আছে, বড় এলিট দলগুলো আছে, সব দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বিষয়টা হচ্ছে এরকম যে আই মিন, আপনার হোয়াট এভার কোয়ালিটি ইউ হ্যাভ অর দি কোয়ালিফিকেশন ইউ হ্যাভ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার কোয়ালিফিকেশন যতই হোক, আপনি যাই করেন দলের জন্য, এটা আসলে কোনো কিছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনাকে লয়াল থাকতে হবে, ভেরি মাচ লয়াল। অ্যান্ড শুধু লয়াল না, ইউ হ্যাভ টু বি এ স্লেভ। আপনাকে পুরোপুরি স্লেভ হয়ে যেতে হবে। আপনার দল ভুল করুক, আপনার দল যতই খারাপ কাজ করুক, আপনি এর সমালোচনা করতে পারবেন না। ইফ ইউ আর ক্রিটিসাইজিং ইউর ওন পার্টি, ইউর হিস্ট্রি, ইউর ডান। আপনাকে হয় বহিষ্কার করা হবে, না আপনি পার্টিতে কোনো রকম পদ পদবি পাবেন না। সুতরাং পদ পদবি পেতে হলে, যে আপনি দেখতেই পাচ্ছেন মন্ত্রীরা যারা মন্ত্রী হয়েছে, তারা কিভাবে মন্ত্রী হয়েছে, তারা অবশ্যই তাদের নিজেদের মুখটা দেখিয়ে, এই লয়ালটি দেখিয়ে, নিজেদেরকে স্লেভ হিসেবে প্রকাশ করে সবসময় জিহুজুর করেই কিন্তু তারা ওই পর্যন্ত উঠেছে। আপনাদের নাহলে দেখেন, মন্ত্রী হয়ে যাওয়ার পরও কিন্তু ওনারা দৌড়াচ্ছেন। কারণ আপনি বলতে পারেন ইনি তো মন্ত্রী হয়ে গেছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তারা দৌড়াচ্ছে কেন? না ভাই, মন্ত্রী হয়ে যাওয়ার পরও কিন্তু তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। সে যদি মানে ওই দলের প্রতি বা দলের নেতার প্রতি, সুপ্রিম লিডারের প্রতি যদি তার আনুগত্য না থাকে এবং সুপ্রিম লিডার যদি তাকে না চেনে, আনুগত্যর চাইতেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে চিনতে হবে, তার ফেসটা দেখাতে হবে। অর্থাৎ এখানে ফেস দেখানো, চেনা জানা একটা অনেক বড় ব্যাপার। নেটওয়ার্কিংটা হয় হচ্ছে কি, চেনা জানার মাধ্যমে। আমি ওকে চিনি, আমার ওকে ভালো লাগে, দিয়ে দিলাম। আপনার ভালো লাগাই আপনি মন্ত্রী হয়ে গেলেন, বড় নেতা হয়ে গেলেন, কিন্তু একজন মানুষের ভালো লাগাতেই আপনি বড় নেতা হয়ে যাবেন, বড় মন্ত্রী হয়ে যাবেন। এই জন্য এরা সবাই দৌড়েতেই থাকে, দে আর অন দি রান, অলওয়েজ অন দি রান। আপনি দেখেন ছাত্র দল থেকে শুরু করে, এটা তো ধাপে ধাপে তো এরা নেতা হয়। দেখেন ছাত্র দলের নেতা দৌড়াচ্ছে, ছাত্র দলের যে প্রেসিডেন্ট রাকিব, সে দৌড়াচ্ছে, ক্রমাগত দৌড়াচ্ছে, দৌড়িয়েই যাচ্ছে। কেন দৌড়াচ্ছে? প্রতিনিয়ত দৌড়াচ্ছে, কারণ আর কিছু না, কারণ সে জানে যে সে যে এই ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছে, এটা ওই দৌড়াতেই হয়েছে। অর্থাৎ চেহারা না দেখালে, দাসত্ব না করলে এখানে কাজ যাবে না, কারণ না কারণ একটা আপনার আনুগত্য লাগবে। ওই আনুগত্যটা দেখানোর জন্য এটা দৌড়ায়। এখন সবাই দৌড়াচ্ছে প্রধানমন্ত্রীর পেছনে, গাড়ির সামনে অবশ্য, যাই হোক, মানে আমি পেছনে বলছি কারণ দৌড়ানোর ব্যাপারটা তো পেছনের মধ্যেই থাকে, কিন্তু গাড়ির সামনে থাকে কেন? প্রধানমন্ত্রী গাড়ির সামনে বসে থাকে, একটা চেহারাটা দেখালো যে আমি আসছি, আমি আমার নেতাদেরকে নিয়ে, আমি আমার কর্মীদের নিয়ে আসছি, নেতা কর্মীদের নিয়ে আসছি, দেখেন কত নেতা কর্মী দাঁড়ায় আসছে। সো ইউ ওয়ান্ট টু প্লিজ হিম, অ্যান্ড দ্যাটস দি ওয়ে ইট গোস।
নাথিং এলস ম্যাটার্স। আপনি কি করছেন, আপনার যোগ্যতা কি, নাথিং ম্যাটার্স ইন দিস কান্ট্রি। এটা শুধুমাত্র এই দলটির জন্য প্রযোজ্য না, অন্য দলগুলোর জন্য এটা প্রযোজ্য। অতীতে যে আমরা আওয়ামী লীগকে দেখেছি, তারাও এই কাজই করতো। এদের হচ্ছে ব্যাপারটাই হচ্ছে এরকম, দলগুলোর সব অন্য দলও, আপনি অন্য যে কোনো দল, জামাতের কথা বলেন, যে কোনো দল বলেন, এদের 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 পুরো আমাদের দেশের যে রাজনীতি, গণতন্ত্রের কথা বলে, there is no democracy there. I mean, now you can argue about democracy and how you define it and all those things, but at least you need to have the minimum level. We don't have any minimum level. The only thing that matters is the loyalty and being slave. Nothing else matters. If you become a slave and if you are being loyal and always hujur korchen, it will do. It will definitely do. You will get into somewhere. আপনি একটা পর্যায়ে পৌঁছে যাবেন। সো এখানে আসলে কোয়ালিফিকেশনের কোনো মানে কোনো দরকারই নাই, আপনার কোনো কিছু যোগ্যতা, মেধা, কোনো কিছুরই কোনো দরকার নাই। এই রাজনীতিতে আমাদের যে রাজনীতির বেহাল দশা, এবং সরকারগুলো যখন আসে যায়, কিন্তু আমাদের রাষ্ট্র পাল্টায় না। কিভাবে পাল্টাবে? কারণ প্রতিটা ইনস্টিটিউশন, এর রাজনীতিটা যখন দেখেন, যে মন্ত্রীরা তো রাষ্ট্রটা চালায় নাকি? মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে চেহারা দেখানোর জন্য, উনারা তো এখন একটা দলের শুধু প্রতিনিধিত্ব করেন, ওরা তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, সরকারের প্রতিনিধিত্ব করছেন, উনারা তো উড়াচ্ছেন স্রেফ নিজের চেহারাটা দেখানোর জন্য। মানে they don't even feel ashamed. কেন ashamed ফিল করে না? কারণ ওনারা জানেন যে এটাই সিস্টেম, বিকজ ওনারা এভাবেই এই পর্যায়ে পড়তে এসছে, এবং অন্যরা যারা এখন মানে পাইপলাইনে আছে, they are doing the same. So that's how our politics is. They're on the run just because they would like to get into somewhere else. তারা একটা পজিশনে পৌঁছাতে চায় এবং তাদেরকে এই জন্য দৌড়াতে হবে, এবং দৌড়ানোটাই হচ্ছে এখানে একমাত্র উপরে ওঠার সিঁড়ি, চেহারা দেখানোটাই এখানে একমাত্র উপরে ওঠার সিঁড়ি, আর কিছু করার কোনো দরকার নেই। তো আপনি বুঝতেই পারছেন, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন যেগুলো দেখেন আপনারা, সেটা বিচার বিভাগ বলেন, এক্সিকিউটিভ বিভাগ বলেন, যে কোনো জায়গায় বলেন, দিস ইজ দি ওয়ে ইট ইজ। না, সব জায়গায় যদি এটাই চলে, তাহলে আপনি মেধা, যোগ্যতা, এগুলো তো কোনো দরকার নেই। চেহারা দেখাবেন, দৌড়াবেন, দৌড়ায় দেখাবেন আমি কত লয়াল, আমি কত দাস। তো দিস ইজ আওয়ার কান্ট্রি, এটাই আমাদের দেশ, আমরা এভাবেই চলছি। সুতরাং এই দেশ ভাগার ছিল এবং ভাগার থাকবে, কারণ আমরা তো পলিটিক্যাল কালচারে চেঞ্জ করতে পারি। উই আর জাস্ট গেটিং ইউজ টু উইথ দিস থিংস। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে যে আমরা প্রথম দেখে হাসতাম, এভাবে দৌড়াচ্ছে কেন ওরা, এটা তো কোনো মানে হয় না। আপনি আপনার নেতাকে পছন্দ করতেই পারেন, খুব পছন্দ করতেই পারেন, ওয়াই ডু ইউ হ্যাভ টু রান দেন অন দিস স্ট্রিট? There is no reason for that. You can keep it within. কিন্তু তারা সেটা করবে না, কারণ এইটাই দেখানো, এই যে দেখানোটা, এটা অনেক বড় ব্যাপার। That's how our politics as it is. প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। ধন্যবাদ।